রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই কিছু ভালো মন্দ। তো আজকে বাড়িতে এসেছে খাসির মাংস। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডি অর্পিতা। আজকে রান্না হবে পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। তার জন্য প্রথমে খাসির মাংসে পর্যাপ্ত পরিমাণ লবণ, হলুদ, বেশ খানিকটা টক দই দিয়ে মাখাবো। আর এর মধ্যে কিন্তু দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হচ্ছে না, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েডই করছি। আর এর মধ্যে রয়েছে আদা, রসুন আর একটু জিরে বাটা। এই সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে খাসির মাংসটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিতে হবে। ভালো করে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু রেয়াজি আছে, এর মধ্যে বেশ কিছু চর্বি আছে। এই চর্বিগুলো এই কারণে এনেছি যাতে এটা দিয়ে কিন্তু রান্না হবে। এমনিও মাংসের মধ্যে রেয়াজিটা একটু ভালো লাগে, তবে আজকে একটু পাতলা ঝোলই হবে। ম্যারিনেট করে রেখে দিয়েছি ঘন্টাখানেকের জন্য। এবার কড়াইয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। অল্প সর্ষের তেল এই কারণেই দিয়েছি কারণ মাংসের মধ্যে যে চর্বিগুলো ছিল সেগুলো তেলের মধ্যে আগে দিয়ে দেব। এই চর্বি থেকেই কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়ে যাবে। দেন চর্বিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে ভালোভাবে। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। এখানে প্রায় 750 মাংস আছে, তার জন্য এখানে আমি একটা টমেটো কুচি কিন্তু দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে এই যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। মাংসটা দেওয়ার পর এটা মশলার সাথে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। খাসির মাংস তো জানেনই বেশ অনেকক্ষণ ধরে কষাতে হয়, আর সময়ও কিন্তু বেশ অনেকটাই লাগে। খাসির মাংসের মধ্যে একটু পেঁপে দিয়ে দিলে মাংসটাও যেমন নরম হয়, তেমনি পেঁপেটাও কিন্তু শরীরের জন্য ভালো আর খেতেও ভালো লাগে। এমনি তো পেঁপে খুব একটা খেতে আমার ভালো লাগে না, কিন্তু যে কোনো মাংসের ঝোলের মধ্যে, সেটা মুরগি হোক বা খাসি, তার মধ্যে যদি পেঁপে দেওয়া যায় সেটা স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। মশলার সাথে মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। এদিনকের মাংসটার মধ্যে রেয়াজি পিস মানে সিনা যেমন ছিল, তার সাথে মেটে গুর্দা আর একটু সামনের পায়ের অংশও কিন্তু ছিল। সিনাটা বরাবরই একটু খেতে ভালো লাগে, তো সেজন্য সিনাটা এনেছিলাম। এই পর্যায়ে কিন্তু পেঁপেটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টুকরো দিয়েছি, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন, ভালো লাগবে খেতে। খাসির মাংসের ক্ষেত্রে পেঁপেটা আমি আগের থেকে ভেজে দিলাম না, কারণ মাংসটা হতে তো অনেকটা সময় লাগবে। পেঁপেটা এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাংস থেকে দেখবেন এরকম জল বেরিয়ে যাবে, যেহেতু ওর মধ্যে পেঁয়াজ রয়েছে, টক দই রয়েছে। তো তারপরে একটুখানি জলও দিয়েছিলাম আমরা। গরম জল দেবেন অবশ্যই মাংসে, তাহলে কিন্তু স্বাদটা ভালো লাগে। গরম জল দিয়ে আমরা সামান্য এই ঝোলটাকে ফুটিয়ে দিয়েছি, কারণ এটাকে কিন্তু আমরা প্রেসার কুকারে দেব। এবার এর মধ্যে আলুটাও ভেজে রেখেছিলাম আগের থেকে। খাসির মাংসে একটু আলু না দিলে তো চলে না, মাংসের ঝোলে একটু আলু তো ভালোই লাগে। এবার প্রেসার কুকারের মধ্যে 1 চামচের কম, হাফ চামচ ঘি দিয়েছি। আর তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি গোটা, তার মধ্যে সমস্ত মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আর কি ঢাকা দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে। তারপরে অপেক্ষা করলেই রেডি হয়ে গেছে। দেখুন কালারটা একবার দেখুন, কেমন লাল লাল, ঝাল ঝাল কিন্তু নয়, লাল লাল হলেও এখানে কিন্তু এটা পাতলা ঝোলই হয়েছে। লাল লালটা এই কারণেই হয়েছে কারণ এর মধ্যে কিন্তু কাশ্মীরি মির্চি দেওয়া হয়েছিল। রবিবার দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম খাসির মাংসের পাতলা ঝোল কিন্তু সত্যি অপূর্ব লাগে। আলু পেঁপে সব কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা আর পেঁপেটা একটু শেষের দিকে দিয়েছিলাম, যেহেতু প্রেসার কুকারে দেব। এই যে নলির পিসটা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর সিনা, এটা তো অসাধারণ লাগেই খেতে। সিনা আর নলি খাসির মাংস এই দুটোই কিন্তু সেরা। তো দুপুরবেলা গরম গরম ভাত, তার সাথে শশা, আর এই যে একটু মাছ ছিল, সেটা হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছের ঝোল, আর তার সাথে কিন্তু 1 বাটি গরম গরম খাসির মাংস। ব্যাস, রবিবারের দুপুর কিন্তু জমে যাবে। আপনারাও বানাবেন পেঁপে দিয়ে এই পাতলা ঝোলটা, আর জানাবেন যে কেমন লাগলো খেতে। ধন্যবাদ।